নদী আমি হারিয়ে আমার গোড়া গোড়ায় আমার নদী আমি হারিয়ে আজ কৃষ্ণ প্রিয়া নবদ্বীপ আজ যে লীলা সাধন করব, লীলার নাম হলো নিধুবনে কৃষ্ণকালী। ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রী বৃন্দাবনে অনেক অনেক লীলা করেছেন। সেই লীলাগুলির মধ্যে একটি লীলা, নিধুবনে তিনি রাধারানীর প্রেমের দায়ে কৃষ্ণ থেকে কালী হয়েছিলেন। কেমন করে হলেন সেই লীলা আমরা শ্রবণ করব। আপনারা সকলে চিত্ত নিবেশ করে শুনবেন, কোনো রকম কথা বলবেন না। বাচ্চারা যদি গণ্ডগোল করে বড়রা একটু থামাবেন, এটি বড়দের দায়িত্ব। কারণ কোনো হইচই চিৎকার এলে আমার এই কীর্তনে ব্যাঘাত ঘটবে। শুধু তাই নয়, অপরাধও হবে। তাই একটু লক্ষ্য রাখবেন যেন কোনো কথা না। বৈষ্ণব পদাবলী কীর্তন এটি। বড় বড় মহাজনগণ তারা ধ্যানস্থ হয়ে সাক্ষাৎ ভগবানের লীলা আস্বাদন করেছেন, দর্শন করেছেন। যেমন যেমন দেখলেন তেমন তেমন গ্রন্থ মাঝে লিখলেন। প্রতি লীলার পূর্বে গৌর চন্দ্রিকা শ্রবণ করতে হয়। গৌর চন্দ্রিকা কাকে বলা হয়? প্রত্যেকটি লীলার মূল পর্ব আমার গৌর হরি আগে নিজে স্মরণ করেন। তাহলে এই যে গৌর হরি নিজে স্মরণ করেন কোথায় থেকে? না, শ্রীধাম নবদ্বীপে নদিয়ায়। এই যে মূল পর্বটি স্মরণ করাকে বলা হয় গৌর চন্দ্রিকা। বড় বড় মহাজন লিখেছেন
ওই মূল লীলার বৈশিষ্ট্যটি ওই গৌরচন্দ্রিকার মধ্যে লেখা থাকে। কি লিখলেন? সচিদানন্দন গোরা নদিয়া বিহারী, নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নবদ্বীপ বিহারী। কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নবদ্বীপ বিহারী। সেই গোলকের ধন স্বয়ং নারায়ণ সত্যেও যুগে, সেই নারায়ণ ত্রেতা যুগে, রামচন্দ্র তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলি যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। প্রতি যুগে যুগে এককভাবে এসেছেন, কিন্তু কলিযুগের আশার ভাব বদলে গেল। কলিযুগে একা একা এলেন না, সেক্ষেত্রে রাধা গোবিন্দ দুটি দেহ এক হয়ে তার আবির্ভাব হলো। কোথায়? সেই নদিয়ায় নবদ্বীপ ধামে। গৌরহরি আমার ভক্ত মাঝে শিবাসঙ্গনে সংকীর্তনে মেতে আছেন। কীর্তন রস